আল্লাহর ভয় না থাকলে বান্দা আল্লাহর হুকুম মানার জন্য উদ্বুদ্ধ হয় না। তাই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেন, উসিকা বিতাকওয়াল্লাহি রাসু কুল্লি শাইইন। নবীজি বলেন, আমি তোমাদেরকে গুরুত্ব সহকারে আল্লাহ তাআলার ভয় এবং তাকওয়া গ্রহণ করার জন্য নির্দেশ দিচ্ছি। বস্তুত আল্লাহ তাআলার ভয় হচ্ছে সব কিছুর মূল। সব কিছুর মূল কি? আল্লাহ তাআলার ভয়। একজন মানুষ যতই জানুক, যতই বুঝুক, যদি ওই বান্দার ভিতরে আল্লাহর ভয় না থাকে, তাহলে তার মধ্যে আমল আসবে না। আমল আসবে? যতই জানুক, যতই বুঝুক, ওই বান্দার ভিতরে যদি আল্লাহ তাআলার ভয় না থাকে, তাহলে সেই বান্দার ভিতরে আমল আসবে না। আর আমল না আসলে তার ওই জানা বোঝার কোনো মূল্য নাই আছে। পক্ষান্তরে তার ভিতরে যদি আল্লাহ তাআলার ভয় থাকে, তাহলে তার ওই জানা বোঝার ফায়দা হবে, তাহলে তার ওই জানা বোঝা মূল্যবান হয়ে উঠবে। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে অন্তরে আল্লাহ তাআলার ভয় রাখতে হবে। তাহলে আল্লাহ তাআলার হুকুম এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক চলা আমাদের জন্য সহজ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। একটু আওয়াজ করে বলি, করেন আওয়াজ শুনলে আল্লাহু আকবার বলতে হয় কি না? আল্লাহর বরত্ব প্রকাশ করতে হয়। প্রিয় ভাইরা আমার, কোরআনের আওয়াজ যখন শোনা হবে, কোরআন তেলাওয়াত যখন শোনা হবে, তখন অন্তর কি কেঁপে উঠবে। একটু আওয়াজ করে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, হে মুমিনরা, তোমরা যথাযথভাবে আল্লাহকে ভয় করো। ভয় করার মতো আল্লাহকে ভয় করো। আর পূর্ণাঙ্গ মুসলমান না হয়ে, খাঁটি মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। কাদেরকে বললেন? ঈমানওয়ালাদেরকে বললেন, তোমরা কি করো? যথাযথভাবে আল্লাহকে যেইভাবে ভয় করার কথা সেইভাবে কি করো? ভয় করো। আর পূর্ণাঙ্গ মুসলমান না হয়ে, খাঁটি মুসলমান না হয়ে তোমরা কি করো না? মৃত্যুবরণ করো না। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটি কথা বলেছেন। কয়টি কথা? একটি কথা হলো আল্লাহ তাআলা বললেন যে তোমরা যথাযথভাবে আল্লাহ তাআলাকে ভয় করো। আরেকটি হচ্ছে তোমরা খাঁটি মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না, অর্থাৎ তোমরা খাঁটি মুসলমান হও। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটি কথা বলেছেন। একটি হলো আল্লাহকে ভয় করো, আরেকটি হলো খাঁটি মুসলমান হও। তাহলে এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন আগে খাঁটি মুসলমান হওয়ার আগে কি কথা বলছেন? যে তোমরা যথাযথভাবে আল্লাহকে ভয় করো। এর মধ্যে ইঙ্গিত পাওয়া যায়, যার মধ্যে আল্লাহ তাআলার যথাযথভাবে ভয় এসে যাবে, সেই বান্দা তখন সাধারণ মুসলমান থাকবে না, সেই বান্দা খাঁটি মুসলমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। যখন বান্দার অন্তরে আল্লাহর ভয় এসে যাবে, ভয় তাকে খাঁটি মুসলমান বানিয়ে দিবে। কোনো বান্দার অন্তরে যদি আল্লাহর ভয় এসে যায়, তখন ওই বান্দা পরিপূর্ণ পূর্ণাঙ্গ মুসলমান হয়ে যায়। তাকওয়া তাকে খাঁটি মুসলমান বানিয়ে তুলে, তার সমস্ত আমলকে দুরস্ত করে দেয়, ঠিক করে দেয়। সুবহানাল্লাহ বলে। প্রিয় ভাইরা আমার, ভয় এরকম একটা জিনিস, ভয় আসলেই কি হবে? আল্লাহ তাআলার হুকুম মানা আপনার জন্য কি হবে? সহজ হবে। দুনিয়ার ক্ষেত্রেও দেখা যায়, যদি শাস্তির ভয় না থাকে, তাহলে মানুষ রাষ্ট্রের আইন কানুন মানতে চায় না। কথা বলে, যেই রাষ্ট্রের ভিতরে মানুষ কি করে না, যেই রাষ্ট্রের ভিতরে শাস্তির কোনো ভয় নাই এবং শাস্তির আইন প্রয়োগ করা হয় না, সেই রাষ্ট্রের ভিতরে অপরাধ কম না বেশি? আলহামদুলিল্লাহ, শাইখ হাফিজউদ্দিন দারুত তাকওয়া মাদ্রাসা ও মসজিদ
উপলক্ষে উত্তর তারাকান্দি শেরপুর এর উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে দ্বিতীয় বার্ষিক মহা ইসলামী সম্মিলন। উক্ত সম্মিলনের সম্মানিত সভাপতি হযরত মাওলানা মুফতি শিহাবউদ্দিন দামাত বারকাতুহু আলিয়া, মুহতামিম ইন্দলপুর আমিউস সুন্নাহ কওমি মাদ্রাসা। আজকের ইসলামী মহাসম্মিলনের সম্মানিত সহসভাপতি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসার সম্মানিত মুহতামিম হযরত মাওলানা মুফতি জিয়াউল হক দামাত বারকাতুহু আলিয়া এবং আজকের মাহফিলের প্রধান মেহমান আপনাদের সকলের প্রিয় মুখ, আমাদের সকলের শায়েখ ফিদায়ে মিল্লাত সৈয়দ আসআদ বানানী রহমতুল্লাহি আলাইহির সুযোগ্য খলিফা পীরে কামিল হযরত মাওলানা মুফতি হাফিজউদ্দিন দামাত বারকাতুহু আলিয়া। আমার পূর্বে বয়ান করেছেন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা প্রখ্যাত মুফাসসির কুরআন হযরত মাওলানা মুফতি আব্দুল কুদ্দুস ফারিক সাহেব। আল্লাহ পাক হুজুরের হায়াতের ভিতরে বরকত দান করে সকলে বলে আমিন। আজকের মাহফিলের আরজ বুজার হিসাবে যিনি রয়েছেন অতর মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা মুহাম্মদ খুরশেদ আলম সাহেব সহ শিক্ষকগণ যারা রয়েছে সকলকে জানাই আমার অন্তরে গহীন থেকে ইসলামী সম্ভাষণ ও মুবারকবাদ। আপনারা যারা কষ্ট করে আজকের মাহফিল উপস্থিত হয়েছেন আপনাদেরকেও জানাই আমার পক্ষ থেকে স্বাগতম ও ইসলামী সম্ভাষণ। আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত মহাব্বত করে ভালোবেসে করুণা করে জান্নাতের বাগানে কোরআন ও হাদিসের মজলিসে বসার মতো সুযোগ করে দিয়েছেন। কোরআন ও হাদিস থেকে দ্বীনি কিছু কথা বলা এবং শোনার জন্য যেই রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করলেন, সেই মহান মনিবের দরবারে আমরা সকলে মহাব্বতের সহিত মনটা উজাড় করে উঁচু আওয়াজে একবার কালিমাতু শুকর আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। এই মাহফিল হওয়াতে আপনার খুশি না বেজার, কম না বেশি? তাহলে খুশি মনে একবার আল্লাহ তাআলার বরত্ব প্রকাশ করে সকলেই বলি আল্লাহু আকবার। আরেকটু আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। এই সুন্দর পৃথিবী যিনি সাজিয়েছেন তিনি কে? সকল কিছু যিনি সৃষ্টি করেছেন তিনি কে? এই সুন্দর পৃথিবী তথা এই জগৎ সংসারে যা কিছু রয়েছে সব কিছু মাখলুক, পশু পাখি মানব দানব, পাহাড় পর্বত তরুলতা, গ্রহ নক্ষত্র যা কিছু রয়েছে আসমান জমিন, এই সব কিছু অস্থায়ী। চিরস্থায়ী বলতে এখানে কিছুই নাই। আছে? চিরস্থায়ী বলতে এখানে কিছুই নয়। এই সব কিছু ক্ষণস্থায়ী, অল্প স্বল্প কিছু কালের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলো সৃষ্টি করেছেন। এগুলো যিনি সৃষ্টি করলেন এবং এগুলো যিনি পরিচালনা করেন তিনি কে? আসমান জমিন যিনি সৃষ্টি করেছেন তিনি কে? মানব দানব যিনি সৃষ্টি করেছেন তিনি কে? তরুলতা গ্রহ নক্ষত্র যিনি সৃষ্টি করেছেন তিনি কে? নদ নদী সাগর মহাসাগর যিনি সৃষ্টি করেছেন তিনি কে? এক কথায় যত বস্তু রয়েছে এগুলোকে অস্তিত্বহীন থেকে যিনি অস্তিত্ব আনলেন তিনি কে? আল্লাহ তাআলা বলেন যালিকুমুল্লাহু রাব্বুকুম খালিকু কুল্লি শাই লা ইলাহা ইল্লাহু ফাআন্না তুফাকুন। আল্লাহ তাআলা বলেন তিনি তোমাদের আল্লাহ, তোমাদের রব, তোমাদের পালন কর্তা, সব কিছুর স্রষ্টা, সব কিছুর খালেক। বলেন তো আমাদের খালেক কে? আমাদের রব কে? আল্লাহ তাআলা বলেন লা ইলাহা ইল্লাহু,
আমি আল্লাহ ব্যতীত কোনো খালেক নাই। বলেন তো আল্লাহ তাআলা ব্যতীত কোনো খালেক রয়েছে? একমাত্র সৃষ্টিকর্তা কে? সব কিছু যিনি সৃষ্টি করলেন তিনি হলেন আল্লাহ, আর আমাদের রব হচ্ছেন আল্লাহ। আল্লাহ তাআলা তাই বলছেন, লা ইলাহা ইল্লাহু, আমি ব্যতীত তোমাদের কোনো পালনকর্তা নেই, আমি ব্যতীত তোমাদের কোনো স্রষ্টা নেই, তোমাদের কোনো খালিক নেই। ফাআন্না তুফাকুন, ও বান্দা তাহলে তোমরা কোথায় বিভ্রান্ত হচ্ছ? ও বান্দা আমি আল্লাহকে ছেড়ে তোমরা কোথায় চলে যাচ্ছ? আমি আল্লাহকে কেন তোমরা ভুলে গেলা? প্রিয় ভাইরা আমার, এই সব কিছু যিনি সৃষ্টি করলেন, এই জগৎ যিনি সৃষ্টি করলেন, এই জগতের ভিতরে যা কিছু রয়েছে তিনি কিন্তু একাই এই সব কিছু পরিচালনা করতেছেন। এর পরিচালনার জন্য কারো সহযোগিতা লাগে না, লাগে নাকি? তিনি একাই সব কিছু পরিচালনা করতেছেন। তার পরিচালনার মধ্যে কোনো সংঘাত নাই, কোনো দ্বন্দ্ব নাই, কোনো মতবিরোধ নাই। কথা বলে আছে? কিন্তু আমাদের রাষ্ট্র পরিচালনা যারা করে তাদের এই রাষ্ট্র পরিচালনার মধ্যে মতবিরোধ আছে না? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিশ্ব জগৎ যিনি পরিচালনা করতেছেন, তার এই বিশ্ব জগৎ পরিচালনার মধ্যে কোনো সংঘাত নাই, কোনো মতবিরোধ নাই। আদিতে যেই বস্তুকে যেইভাবে পরিচালনা করেছেন, আজ পর্যন্ত সেই বস্তু সেইভাবেই পরিচালিত হচ্ছে। তিনি কে? তিনি আমাদের খালিক, তিনি আমাদের মালিক আল্লাহ রব্বুল আলামিন। প্রিয় ভাইরা আমার, সেই আল্লাহকে আমরা কোনোদিন দেখেছি? তাকে দেখি নাই। তাকে কোনোদিনও আমরা ছুঁইতেও পারি নাই। না দেখে না ছুঁয়ে সে আল্লাহকে আমরা বিশ্বাস করি কিনা? কথা বলেন, সে আল্লাহকে বিশ্বাস করি। তিনি পূর্বে ছিলেন, এখন আছে, ভবিষ্যতে থাকবেন কিনা? প্রিয় ভাইরা আমার, তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। আর সব কিছু একদিন শেষ হয়ে যাবে, সব কিছু একদিন ধ্বংস হয়ে যাবে। কেবলমাত্র শুধুমাত্র যিনি স্থায়ী থাকবেন, চিরঞ্জীব যিনি, তিনি কে? আল্লাহ তাআলা বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওগো হাবিব আমার, জমিনের উপরে ভূপৃষ্ঠে যা কিছু রয়েছে এই সব কিছু একদিন ফানা হয়ে যাবে, সব কিছু একদিন ধ্বংস হয়ে যাবে। কেবলমাত্র শুধুমাত্র আপনার প্রতিপালকের সত্তা স্থায়ী থাকবে, অবশিষ্ট থাকবে। সুবহানাল্লাহ বলেন। যিনি জুল জালাল ওয়াল ইকরাম, যিনি মহামান্বিত মহিমাময়, সে আল্লাহ ব্যতীত সব কিছুই একদিন ধ্বংস হয়ে যাবে। তাহলে এই আল্লাহর ক্ষমতা কম না বেশি? কথা বলেন। তাহলে সে আল্লাহর ক্ষমতা শুধু আমার ব্যক্তিগত জীবনে চলবে নাকি? সব জায়গাতেই আমার জীবনে চলবে, আমার পারিবারিক সমাজে চলবে, সব কিছু চলবে। এমনকি আমার আল্লাহর হুকুম, আমার আল্লাহর হুকুম এটা রাষ্ট্রীয়ভাবেও চলবে কিনা? কথা বলেন, চলবে না? তাহলে জীবনের সব ক্ষেত্রে কার হুকুম মানতে হবে? একটু আওয়াজ করে বলেন, কার হুকুম? জীবনের সকল ক্ষেত্রে, না শুধু ব্যক্তিগত জীবনে, না জীবনের সব ক্ষেত্রে? কথা বলেন। আমার ব্যক্তিগত জীবনে, আমার পারিবারিক জীবনে, আমার সামাজিক জীবনে, আমার রাষ্ট্রীয় জীবনে কার হুকুম চলবে? একটু আওয়াজ করে বলেন, কার হুকুমে? জীবনের সব ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক চলা। কার তরিকা? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। তাহলে জীবনের সব ক্ষেত্রে কার হুকুম আর জীবনের সব ক্ষেত্রে কার তরিকা? তাহলে যদি আপনার জীবনটাকে, আপনার সব ক্ষেত্রে যদি আল্লাহর হুকুম, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
তরিকা মোতাবেক চলাইতে পারেন, তাহলে সেটাই হবে পূর্ণাঙ্গ ইবাদত। কি হবে? তাহলে নামাজ কার হুকুম? আমরা সকলেই নামাজ পড়ি। নামাজ হচ্ছে আল্লাহর হুকুম। আল্লাহ তাআলা বলেন আকিমুস সালাহ, বান্দা নামাজ কায়েম করো। আর এই নামাজ পড়তে হবে কার তরিকায়? আল্লাহ তাআলার রাসূলের তরিকায় নামাজ পড়তে হবে। নামাজ আল্লাহর হুকুম, আর তরিকা হলো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। যদি আপনার নামাজ আল্লাহর হুকুম আর নামাজটা পড়লে নবীজির তরিকায়, তাহলে আপনার নামাজটা ইবাদতে পরিণত হবে। আর যদি নামাজ আল্লাহর হুকুম ঠিক আছে, কিন্তু যে রাসূলের তরিকা না হয়, তাহলে সেটা কি ইবাদত হবে? কথা বলেন। তাহলে বিবাহ শাদী কার হুকুম? আল্লাহ তাআলা বলেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা'। আল্লাহ তাআলা বলেন তোমাদের যাকে পছন্দ হয় তাকে কি করো? বিবাহ করো। দুই দুইটা, তিন তিনটা, চার চারটা, তোমরা যাকে খুশি তাকেই বিবাহ করো। আর যদি এদের সাথে যদি তুমি সমতা রক্ষা না করতে পারো, ইনসাফ যদি কায়েম না করতে পারো, তাহলে তোমরা একটাতেই ক্ষান্ত থাকো। আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? তাহলে বিবাহ সাথী এটা কার হুকুম? তরিকা কার চলবে? কিন্তু বিবাহ সাথীতে নবীজির তরিকা আছে আমাদের মধ্যে। প্রিয় ভাইরা আমার, কন্যা দেখতে যায়, 14 গোষ্ঠী সকলকে নিয়ে যায়, এটা কি রাসূলের তরিকা? শুধুমাত্র একজন মেয়েকে শুধু যিনি বিবাহ করবে তিনিই দেখতে পারবে, তার বাবাও দেখতে পারবে না, তার চাচা দেখতে পারবে না, তার দুলাভাই, পাড়াতো ভাই, তালতো ভাই কেউ দেখতে পারবে না। শুধুমাত্র ওই ছেলের জন্য ওই মেয়েকে দেখা যায়, আর অন্য কেউ দেখতে পারবে না। কিন্তু আমাদের সমাজের রীতি হয়েছে, নিয়ম হচ্ছে বাবা না দেখলে বিবাহ হয় না, দুলাভাই না দেখলে বিবাহ হয় না। কথা বলেন ঠিক কিনা? তাহলে যদি নবীজির তরিকা মতো যদি না চলেন, তাহলে এখানে সমস্যা আছে কিনা? কথা বলেন। এবার বাবার সাথে, বাবাও ছেলের সাথে গেল, বাবার এখন যদি মেয়ে পছন্দ হয়ে যায়, বাবা যদি বলে না আমি বিবাহ করব, তাহলে সমস্যা লাগলো কিনা? কথা বলেন। তাহলে বিবাহ শাদী আল্লাহর হুকুম, কার তরিকায় চলবে? তাহলে বিবাহ শাদীর ভিতরে আবার গান বাজনা আছে কিনা? ডিজে গান বলে আছে। কি গান? ডিজে গান, নাচানাচি আছে কিনা? যুবক যুবতী একসাথে মিলে নাচানাচি আছে না? প্রিয় ভাইরা আমার, এটা কি নবীজির তরিকা? তাহলে এগুলো নবীজির তরিকা না। তাহলে বিবাহ শাদী হতে হবে আল্লাহর হুকুমে, আর তরিকা চলবে কার তরিকা? রোজা কার হুকুম? তরিকা কার চলবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী চলবে। প্রিয় ভাইরা আমার, তাহলে জীবনের সব ক্ষেত্রে কার হুকুম চলতে হবে আর কার তরিকায় চলতে হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী চলতে হবে। জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সব ক্ষেত্রে, দিনে রাত্রে, প্রকাশ্যে অপ্রকাশ্যে সব কিছু আল্লাহ তাআলার হুকুম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক চলা সম্ভব হবে যদি অন্তরে আল্লাহ তাআলার ভয় থাকে, তাকওয়া থাকে। কথা বলেন। আপনি আল্লাহর হুকুম এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক চলতে পারবেন ততক্ষণ পর্যন্ত যদি আপনার অন্তরে আল্লাহ তাআলার কি থাকে? ভয় থাকে। যদি আল্লাহ তাআলার ভয় না থাকে, তাহলে আপনাকে যতই বোঝানো হোক, যতই শাসন করা হোক, যতই শাস্তি দেওয়া হোক, যত রকমের ভয় দেখানো হোক, কিন্তু আপনাকে দিনদার বানানো সম্ভব নয় যদি অন্তরে কি না থাকে? আল্লাহর ভয় না থাকে। আল্লাহর ভয় না থাকলে বান্দা আল্লাহর হুকুম মানার জন্য উদ্বুদ্ধ হয় না। তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেন, উসিকা বিতাকওয়াল্লাহি রাসু কুল্লি শাইইন। নবীজি বলেন, আমি তোমাদেরকে গুরুত্ব সহকারে আল্লাহ তাআলার ভয় এবং তাকওয়া গ্রহণ করার জন্য নির্দেশ দিচ্ছি। বস্তুত আল্লাহ তাআলার ভয় হচ্ছে সব কিছুর মূল।
সবকিছুর মূল কি? আল্লাহ তাআলার ভয়। একজন মানুষ যতই জানুক, যতই বুঝুক, যদি ওই বান্দার ভিতরে আল্লাহর ভয় না থাকে, তাহলে তার মধ্যে আমল আসবে না। আমল আসবে? যতই জানুক, যতই বুঝুক, ওই বান্দার ভিতরে যদি আল্লাহ তাআলার ভয় না থাকে, তাহলে সেই বান্দার ভিতরে আমল আসবে না। আর আমল না আসলে তার ওই জানা বোঝার কোনো মূল্য নাই। আছে পক্ষান্তরে তার ভিতরে যদি আল্লাহ তাআলার ভয় থাকে, তাহলে তার ওই জানা বোঝার ফায়দা হবে, তাহলে তার ওই জানা বোঝা মূল্যবান হয়ে উঠবে। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে অন্তরে আল্লাহ তাআলার ভয় রাখতে হবে, তাহলে আল্লাহ তাআলার হুকুম এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক চলা আমাদের জন্য সহজ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। একটু আওয়াজ করে বলি, করে না? আওয়াজ শুনলে আল্লাহু আকবার বলতে হয় কি না? আল্লাহর বরত্ব প্রকাশ করতে হয়। প্রিয় ভাইরা আমার, কোরআনের আওয়াজ যখন শোনা হবে, কোরআন তেলাওয়াত যখন শোনা হবে, তখন অন্তর কি কেঁপে উঠবে। একটু আওয়াজ করে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, হে মুমিনরা, তোমরা যথাযথভাবে আল্লাহকে ভয় করো। ভয় করার মতো আল্লাহকে ভয় করো। আর পূর্ণাঙ্গ মুসলমান না হয়ে, খাঁটি মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। কাদেরকে বললেন? ঈমানওয়ালাদেরকে বললেন, তোমরা কি করো? যথাযথভাবে আল্লাহকে যেইভাবে ভয় করার কথা সেইভাবে কি করো? ভয় করো। আর পূর্ণাঙ্গ মুসলমান না হয়ে, খাঁটি মুসলমান না হয়ে তোমরা কি করো না? মৃত্যুবরণ করো না। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটি কথা বলেছেন। কয়টি কথা? একটি কথা হলো আল্লাহ তাআলা বললেন যে তোমরা যথাযথভাবে আল্লাহ তাআলাকে ভয় করো। আরেকটি হচ্ছে তোমরা খাঁটি মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না, অর্থাৎ তোমরা খাঁটি মুসলমান হও। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটি কথা বলেছেন। একটি হলো আল্লাহকে ভয় করো, আরেকটি হলো খাঁটি মুসলমান হও। তাহলে এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন আগে খাঁটি মুসলমান হওয়ার আগে কি কথা বলছেন? যে তোমরা যথাযথভাবে আল্লাহকে ভয় করো। এর মধ্যে ইঙ্গিত পাওয়া যায়, যার মধ্যে আল্লাহ তাআলার যথাযথভাবে ভয় এসে যাবে, সেই বান্দা তখন সাধারণ মুসলমান থাকবে না, সেই বান্দা খাঁটি মুসলমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। যখন বান্দার অন্তরে আল্লাহর ভয় এসে যাবে, ভয় তাকে খাঁটি মুসলমান বানিয়ে দিবে। কোনো বান্দার অন্তরে যদি আল্লাহর ভয় এসে যায়, তখন ওই বান্দা পরিপূর্ণ পূর্ণাঙ্গ মুসলমান হয়ে যায়। তাকওয়া তাকে খাঁটি মুসলমান বানিয়ে তুলে, তার সমস্ত আমলকে দুরস্ত করে দেয়, ঠিক করে দেয়। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইরা আমার, ভয় এরকম একটা জিনিস, ভয় আসলেই কি হবে? আল্লাহ তাআলার হুকুম মানা আপনার জন্য কি হবে? সহজ হবে। দুনিয়ার ক্ষেত্রেও দেখা যায়, যদি শাস্তির ভয় না থাকে, তাহলে মানুষ রাষ্ট্রের আইন কানুন মানতে চায় না। কথা বলে, যেই রাষ্ট্রের ভিতরে মানুষ কি করে না, যেই রাষ্ট্রের ভিতরে শাস্তির কোনো ভয় নাই এবং শাস্তির আইন প্রয়োগ করা হয় না, সেই রাষ্ট্রের ভিতরে অপরাধ কম না বেশি? কথা বলে, আইন আছে কিন্তু আইন কি করা হয় না? প্রয়োগ করা হয় না। সেই রাষ্ট্রের ভিতরে শাস্তি কম, সেই রাষ্ট্রের ভিতরে অপরাধ কম না বেশি? কথা বলেন। কেমন অপরাধ? একজন মানুষকে দিন দুপুরে মানুষের সামনে জনসম্মুখে মাথার ভিতরে পিস্তল মেরে এই দেশ থেকে পালিয়ে যায়, তার বিচার হয় না। কথা বলেন। তাহলে
ওই রাষ্ট্রের ভিতরে, ওই দেশের ভিতরে বলেন তো অপরাধ কম হবে না বেশি হবে? যেই রাষ্ট্রের বিচারকের বিচার করতে হয় সেই রাষ্ট্রের ভিতরে অপরাধ কম হবে না বেশি হবে? আমাদের দেশের ভিতরে এরকম হয়েছে না? এখনো বর্তমান চলতেছে। যারা বিচার করে গেছে তাদের এখন শাস্তির সম্মুখীন, শাস্তির কাঠগড়ায় দাঁড়াতে হয়। কেননা এই দেশের ভিতরে এমন হয়ে গেছে যে শাস্তির আইনগুলো প্রয়োগ করা হয় না। অপরাধ দিনে দুপুরে ঘুরে বেড়ায়, আর যাদেরকে মারা হয়, যাদেরকে অত্যাচার করা হয় তারা শুধু মানুষের দ্বারে দ্বারে ঘুরে বেড়ায়, আইন আদালতে ঘুরে বেড়ায়, কিন্তু তারা সঠিক বিচার পায় না। কথা বলে পক্ষান্তরে যেই রাষ্ট্রের ভিতরে শাস্তির ভয় আছে, শাস্তির আইন প্রয়োগ করা হয়, ওই রাষ্ট্রের মানুষের ভিতরে অপরাধ কম দেখা যায়। কথা বলেন ঠিক কিনা? ওই রাষ্ট্রের মানুষগুলোর ভিতরে কি হয়? অপরাধ কম হয়। পক্ষান্তরে যেই রাষ্ট্রের ভিতরে শাস্তির ভয় নাই, ওই রাষ্ট্রের ভিতরে কি হয়? অপরাধ বেশি হয়ে যায়। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে ও শাস্তি দেওয়ার জন্য জাহান্নামের ব্যবস্থা করেছেন। কি করেছেন? জাহান্নামের ব্যবস্থা করেছেন। ওই জাহান্নামের ভিতরে মানুষদেরকে শাস্তি দিবেন। কেননা এই ব্যবস্থা না থাকলে মানুষ আল্লাহ তাআলার হুকুম মানতে রাজি হবে না। কথা বলেন, জাহান্নাম কেন বানাইছে? শাস্তি দেওয়ার জন্য, যাতে বান্দা ভয় পায়, আল্লাহ তাআলার হুকুম মানে। প্রিয় ভাইরা আমার, আমি যদি আল্লাহ তাআলার হুকুম না মানি তাহলে আমার কি শাস্তি হবে? এই কথা যদি পদে পদে আমার মনে থাকে তাহলে ওই বান্দা অপরাধ করতে পারে। কথা বলেন, দুনিয়ার মানুষ যেখানেই যাক না কেন আল্লাহ তাআলার চোখে কি ফাঁকি দিতে পারবে? পর্দার আড়ালে গিয়ে বান্দা অপরাধ করতে পারবে, কিন্তু আল্লাহ পাকের চক্ষুকে ফাঁকি দিয়ে অপরাধ করতে পারবে না। পারবে? প্রিয় ভাইরা আমার, যেখানেই যান না কেন আল্লাহ পাক আপনাকে দেখবেন। এই জন্য আল্লাহ পাকের চক্ষুকে ফাঁকি দেওয়া যাবে? যেখানে আপনি অপরাধ করুন সেখানেই আল্লাহ পাক আপনাকে দেখবেন। এই চিন্তা যদি আপনার অন্তরে থাকে, সেই বান্দা কখনো কি করতে পারবে না? অপরাধ করতে পারবে না। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক কেমন জানেন? অন্ধকারে একটা পিপিলিকা যদি হাঁটে, সেই পায়ের, ওই পিপিলিকার পায়ের নড়াচড়া পর্যন্ত আল্লাহ পাক দেখতে পান। প্রিয় ভাইরা আমার, তাহলে সে আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে? আল্লাহ তাআলা বলেন, ওয়ামা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা ওয়ালা হাববাতিন ফি যুলুমাতিল আরদি ওয়ালা রাতবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। আল্লাহ তাআলা বলেন, জঙ্গলের মধ্যে গাছের একটা ক্ষুদ্র পাতা কিভাবে পড়ে, গভীর জঙ্গলের ভিতরে একটা পাতা কিভাবে পড়লো, আবার অন্ধকার সেখানে মাটির গভীরে একটা বীজ কতটুকু কিভাবে গজায়, এর ক্ষুদ্র বৃহত্তম, এরকম সব কিছুই যিনি জানেন তিনি কে? একটা পাতা কিভাবে পড়লো, একটা বীজ মাটি থেকে কিভাবে গজায়, এই সব কিছু আল্লাহ পাক দেখেন কিনা? খবর রাখেন কিনা? তাহলে আল্লাহ পাক সব কিছুই দেখেন। এই চিন্তা যদি কেউ করে তাহলে কি সেই ব্যক্তি গুনাহ করতে পারে? প্রিয় ভাইয়েরা আমার, তাহলে বোঝা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন প্রকাশ্য অপ্রকাশ্য গোপনীয় সব কিছুই আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন কিনা? তাহলে গোপনে অপরাধ করলে, গোপনে গুনাহ করলে আল্লাহ দেখবেন কিনা? যুবকরা বলো, দেখবেন কিনা? অন্ধকার রাত্রে, তারপরে ঘরের ভিতরে দরজা জ্বালানা বন্ধ করে, লাইট অফ করে, কম্বল মোড়া দিয়া, মোবাইল হাতে নিয়ে হেডফোন লাগাইয়ে যদি সেখানে অশ্লীল পাপাচার গান দেখো, সেটা আল্লাহ দেখবেন কিনা?
কেউ দেখবে না, কিন্তু যিনি দেখবেন তিনি কে? তাহলে মোবাইলের মাধ্যমে ওই কম্বল মুড়া দিয়ে তুমি যে অশ্লীল পাপাচার গুনাহের কাজ করলা, সেটা মালিক দেখলো কিনা? প্রিয় ভাইরা আমার, তাহলে আল্লাহ যেহেতু দেখেন, তাহলে কি অপরাধ করা যাবে? ও যুবক ভাইরা আমার, ও মুসলমান ভাইরা আমার, ও তারাকান্দির মুসলমান ভাইরা, আল্লাহ পাকের কাছে কি আপনাদের আমাদের হিসাব দিতে হবে না? প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে বান্দাকে ডেকে ডেকে বলবেন, বান্দা দাঁড়াও, আমার কয়েকটা প্রশ্নের উত্তর দাও, তারপর তুমি নাড়াচাড়া করতে পারবে। আমার কয়েকটি প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন হলো, বান্দা আমি তোমাকে একটা হায়াতি জীবন দান করেছিলাম, এই জীবনটা তুমি কিভাবে অতিবাহিত করেছ, তার হিসাব তুমি দাও। বিশেষভাবে আমি তোমাকে একটি চাকচিক্যময় আনন্দ উল্লাসের যৌবনকাল দিয়েছিলাম, বান্দা এই যৌবনকালটা তুমি কিভাবে অতিবাহিত করেছ, তার হিসাব তুমি আমার কাছে দিয়ে যাও। তাহলে বোঝা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা জীবনের হিসাব আমাদের কাছে চাইবেন। কথা বলেন। বিশেষভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন যৌবনকালের হিসাব আমাদের কাছে চাইবেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বারবার সতর্ক করে বলেন, লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। আল্লাহ তাআলা বলেন, লা তাকরাবুজ জিনা, তোমরা ব্যভিচারের নিকটেও যেও না, অবৈধ যৌনাচারের কাছেও যেও না। আল্লাহ এ কথা বলেননি তোমরা ব্যভিচার করো না, বরঞ্চ আল্লাহ বলছেন ব্যভিচার তো করা দূরের কথা, ব্যভিচারের কাছেও যেও না, জিনার কাছেও তোমরা যাইও না। কি বললেন? ব্যভিচার করো না এই কথা বলছে, না ব্যভিচারের কাছেও যেও না। তাহলে যেখানে গান বাজনা হয়, নাচানাচি হয়, ছেলে মেয়ে একসাথে, এটা কিন্তু জেনা ব্যভিচার না, কিন্তু এই গান বাজনা একদিন ওই যুবক এবং যুবতীকে ব্যভিচারের ভিতরে ঢুকিয়ে দিবে। কথা বলেন ঠিক কিনা? ওই যে একটা মেয়ের সাথে যুবক এবং যুবতী মোবাইল ফোনে কথা বলতেছে, একজন আরেকজনের সাথে ওই মোবাইল ফোনে কথা বলা জেনা ব্যভিচার হবে না, কিন্তু ওই মোবাইল ফোন আলাপন একদিন ওই যুবক এবং যুবতীকে জিনার ভিতরে ঢুকিয়ে দিবে। কথা বলেন, এটা হয় না? তাহলে বিবাহের আগে যদি একজন যুবক আরেকজন যুবতীর সাথে মোবাইল ফোনে রাতের পর রাত দিনের পর দিন কথা বলে, তাহলে সেটা জিনা হবে না, কিন্তু একদিন ওই আলাপন তাকে অবৈধ যৌনাচারের কাছে পৌঁছে দিবে। এই জন্য আল্লাহ বললেন, লা তাকরাবুজ জিনা, বান্দা ব্যভিচারের নিকটেও যেও না, এমন কাজ করবে না যেই কাজ তোমাকে ব্যভিচারের ভিতরে ঢুকিয়ে দেয়। প্রিয় ভাইরা আমার, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যৌবনের হিসাব চাইবেন। পবিত্র সুন্নাহ তাকিদ দিয়েছেন, ও যুবক, তুমি যদি তোমার যৌবনকালকে হেফাজত করতে পারো, তোমার যৌবনকালকে দাগ মুক্ত রাখতে পারো, তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একদিন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যে প্যান্ডেল করবেন ভিআইপিদের জন্য, নবী রাসূলদের জন্য, শহীদদের জন্য, সেই প্যান্ডেলে ওই যুবককে ডাক দিবে যেই যুবক তার যৌবনকালকে হেফাজত করেছে, দাগ মুক্ত রেখেছে, কিন্তু ওই যুবকের কোনো উচ্চ ধরনের কোয়ালিফিকেশন নাই, কিন্তু তার একটা কোয়ালিফিকেশন রয়েছে, একটা যোগ্যতা রয়েছে, সেটা হচ্ছে সেই যুবক তার যৌবনকালকে পবিত্র রেখেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যুবককে ডেকে বলবে, আসো, আজকে তোমরা ওই নবীদের সাথে, শহীদদের সাথে তাদের প্যান্ডেলে তোমাদের স্থান করে নাও। সুবহানাল্লাহ। তাহলে যুবকরা কি করতে হবে? যৌবনকালকে পবিত্র রাখতে হবে। যদি পবিত্র রাখো, তাহলে কাদের সাথে হাসর হবে? নবীদের সাথে, শহীদদের সাথে তোমাদের হাসর হবে। আর নবীরা যে প্যান্ডেলে থাকবে, ওই প্যান্ডেলে ওই যুবকের স্থান হয়ে যাবে। যেই যুবককে
সুন্দর ওই রমণী সুরসী উচ্চ বংশের নারীরা তাকে ডাকে আয় আয় গুনাহ করবি, কিন্তু ওই যুবক বলে দেয় ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই যুবক স্থান হবে নবীদের সাথে। সুবহান। তাহলে গোপনে যদি যুবক অপরাধ করো, গুনাহের কাজ করো, সেটা জানবে কে? আল্লাহ পাক রব্বুল আলামিন জানবেন কিনা? তাহলে আল্লাহ পাক সব কিছুই জানবেন, সব কিছুই দেখেন, তাহলে আল্লাহর অজান্তে কোনো গুনাহ করা যাবে? তাই তো আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে এক আয়াতে বলেন ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ তাআলা বলেন বান্দা আল্লাহকে ভয় করো, নিশ্চয় আল্লাহ তাআলা তোমার সব কিছুর খবর রাখে। কি করেন? আল্লাহকে ভয় করো, আর নিশ্চয়ই আল্লাহ তাআলা কি করেন? তোমার সমস্ত কিছুর খবর রাখেন। তিনি কে? প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক সব কিছুর খবর রাখেন। তাহলে এই চিন্তা যদি কারো মধ্যে এসে যায়, তাহলে সেই বান্দা কি গুনাহ করতে পারে? অজান্তে গুনাহ করতে পারে? প্রিয় ভাইরা আমার,